একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয়। ট্রাইব্যুনাল ১ ও ২ মিলে এসব মামলার বিচার কাজ চলছে। মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম চলছে অস্থায়ী টিনশেড ভবনে। মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই মানবতা বিরোধী এই অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। আইন উপদেষ্টা বলেন, সংস্কার শেষ হলে দ্রুতই মূল ভবনে ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম শুরু হবে। বিচারকে ত্বরান্বিত করতে প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে বলেও জানান তিনি। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন ৩ সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব। বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।